চলতি বছর জুলাই মাসে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় বন্দুকধারীর হামলার শিকার হন ডোনাল্ড ট্রাম্প। ওই হামলায় আহত হলেও প্রাণে বেঁচে যান তিনি। এবার সেই একই জায়গায় নির্বাচনী সমাবেশ করেছেন সাবেক এই প্রেসিডেন্ট। গত ৫ অক্টোবর শনিবার রাজ্যের বাটলারে অনুষ্ঠিত হয় নির্বাচনী সমাবেশ। আগামী ৫ নভেম্বর আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ভোট সামনে রেখে জোরে সোরে প্রচার চালাচ্ছেন ট্রাম্প। জুলাই মাসে বুলেটের আঘাতে আহত হলেও তার মনোবল ছিল দৃঢ়। রক্তাক্ত অবস্থায় সমাবেশের মঞ্চ থেকে নামতে নামতে মুষ্টি উঁচু করে জনতার উদ্দেশ্যে বলেছিলেন, লড়াই লড়াই লড়াই। এবারের সমাবেশেও একই রকম স্লোগান দেন উপস্থিত সমর্থকেরা। গত জুলাইয়ে গুলির ঘটনায় নিহত সমর্থকের প্রতি সম্মান জানিয়ে সমাবেশ শুরু করেন ট্রাম্প। নিরাপত্তার স্বার্থে হাজার দশেক সমর্থকের সামনে বুলেট প্রুফ কাচের আড়াল থেকে ভাষণ দেন এই রিপাবলিকান প্রার্থী। সমাবেশে উপস্থিত ছিলেন তার একনিষ্ঠ সমর্থক হিসাবে পরিচিত ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে রক্ষার জন্য ট্রাম্পকে অবশ্যই নির্বাচনে জিততে হবে, এমন মন্তব্যও করেন টেসলা প্রধান। রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্পের উপর গুলির ঘটনা মার্কিন রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি করেছিল ব্যাপক আলোড়ন। অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে গত জুনে মুখোমুখি বিতর্কে তৎকালীন ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনকে হারিয়ে নির্বাচনী লড়াইয়ে অনেকটা এগিয়ে যান ট্রাম্প। জুলাই মাসে হামলার পর অনেকাংশেই নিশ্চিত হয়ে গিয়েছিল জয়ের সম্ভাবনা। অবশ্য বাইডেনের বদলে কমলা হ্যারিসের প্রার্থিতা পাল্টে দিয়েছে সমীকরণ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।